দুইজনের সাথে নিয়ে আইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বিকেল 4টা বাজতেছে। আমরা হঠাৎ করেই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বাণিজ্য মেলায় যাব। অনেকদিন পর্যন্ত বাণিজ্য মেলা চলতেছে ফেনীতে। অনেকদিন যাব ভাবছিলাম, কিন্তু যাওয়াই হচ্ছে না। তাই আজ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই নিলাম। তো চলে যাচ্ছি বাণিজ্য মেলায়। ফেনীতে বাণিজ্য মেলায় রাত্রেবেলা বেশি ভিড় থাকে, তার জন্য আমরা বিকেল বেলায় চলে যাচ্ছি। গাড়ির ভিতর থাকাকালীন আমি শুধু ভাবছিলাম যেন মেলায় কোনো ভিড় না থাকে মানুষের, কারণ আমার ভিড় একদমই ভালো লাগে না। মেলা হলে তো মানুষ থাকবে, এটা স্বাভাবিক, তাও মনে মনে বল যেন মানুষ কম থাকে। অবশেষে 15 মিনিটের ভিতর চলে আসলাম মেলায়। দেখেন কত মানুষ। শুরুতে মেলার ভিতরে যাওয়ার জন্য 3টা টিকিট কেটে নিলাম, কারণ আমরা 3 জন মানুষ। বাহিরে অনেকগুলো খাবার ছিল, তার ভিতর আমার পছন্দের ফুচকাও ছিল। তো ভাবছিলাম মেলার ভিতরে যাওয়ার আগে 1 প্লেট ফুচকা খেয়ে নিই, কারণ ফুচকা দেখে আমি আর আমার লোভই সামলাতে পারতেছিলাম না। ওরে 2 ফ্রিজ 1 ফ্রিজ বলছি না। আচ্ছা দেন দেন। ফুচকাগুলো দেখতে যতটা সুন্দর ছিল, কিন্তু খেতে একেবারেই বাজে ছিল। আমি ভাবছিলাম হয়তো অনেক বেশি মজা হবে ফুচকাগুলা, কিন্তু এত বাজে ফুচকা আমার জীবনে মনে হয় আমি কোনোদিন আর খাই নাই। তারপরও টাকা দিয়ে কিনছি, তাই খেয়ে নিলাম। ফুচকা তো ভালোই বানাইতে পারে। এগুলো ইচ্ছা করে দিছে 2 প্লেট ওদের হরেও। মেলার ভিতরে ঢুকার পর শুরুতেই একটা আচারের দোকান চোখে পড়লো, আর আচারগুলো দেখতে অনেক বেশি ভালো ছিল। তেঁতুলের আচার কয়টা নিয়ে আসছি বাড়িতে, খেতে মোটামুটি ভালো ছিল। এটা তো মনে হয় আমসত্ত্ব কি শুকাইছে না শুকাইছে। কালার উঠে যাবে। প্লাস্টিকের ঘুরে ঘুরে লাগাবে
করতে আল্লাহ হ্যাঁ मोटू मत मुफात लो যায় না এটা না আছে সুন্দর আছে সুন্দর আছে তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফমানের সাথে নিয়ে আইছি হ্যাঁ এগুলা কত করে 30 টাকা করে 30 টাকা এত বেশি বেশি কইটা মার্কেট থেকে নিলে 60 টাকা 70 টাকা কিছু কম রাখে এগুলাই ভালো লাগছে হ্যাঁ ম্যাডাম এই সবাই ভিতরে আসেন কার লগে এটা 250 টাকা বেশি আপনার লাগে 230 টাকা রাখবো এটা 250 230 টাকা রাখবো এটা ছোটটা আছে না এটা ছোটটা কত হ্যাঁ ছোটটা কত 180 টাকা 100 আর কম নাই দেন না 20 টাকা কম বড়টা 120 টাকা দিবেন নি বড় এটা না বাবা দিতেন না দেখেন দেখেন চয়েস করেন এটা কি টাকা দেবে নিসতি
মেলার একদিক হাঁটার পর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, তাই আবারও চলে আসলাম ফুচকা খেতে। এই ফুচকাগুলো অনেক বেশি মজা ছিল। আমরা ভুল করছি, শুরুতে বাইরে না খেয়ে এখানে খাওয়াই অনেক বেশি ভালো ছিল। বাইরের ফুচকাগুলো একদম বাজে ছিল। সন্ধ্যা হয়ে আসছে, এখন আমরা বাড়িতে চলে যাব। যাওয়ার পথে দেখতেছি হাওয়াই মিঠাই নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তো ভাবলাম না দুইটা হাওয়াই মিঠাই নিয়েই নিই, কারণ অনেক পছন্দের এগুলো আমার। হ্যাঁ, দুইটা। মেলা থেকে বেরিয়ে আসার পর দেখতেছি বেলপুরি নিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক, তো আর লোভ সামলাইতে পারলাম না। এক ফ্রিজে কয়টা থাকে? 3টা। খেয়ে নিলাম, 2 ফ্রিজ নিলাম আমরা, এক ফ্রিজে 4টা করে। এই 2 ফ্রিজ আমাদের না? হ্যাঁ। আল্লাহ সাজা মাসি। ফুচকা আস্তে নামাইতে সন্ধ্যার আগে নামালে দুষ্টকে বাজার আমি ফুচকা খাম দে, আমি ভালো লাগে না। এগুলো কি কর? এগুলো কত করে? 10 টাকা লন। হ্যাঁ, 10 নাসিন লইলো আরে 10 টাকা। দুইটা লো, একটা লো, একটা। 10 টাকা। হ্যাঁ 10 টাকা পিস। হ্যাঁ, দেন একটা, দেন একটা। না না, আনারে ক্যামেরা করিয়ে না। 10 একটা লসি, একটা লসি দরসা। মেলা থেকে বেরিয়ে একদম গাড়িতে উঠে গেছি বাড়ির উদ্দেশ্যে। হাওয়াই মিঠাইটা বাড়িতে নিয়ে খাওয়ার ধৈর্যটা আমার আর নেই, আমি গাড়িতে বসেই একদম ফিনিশ করে নিচ্ছি। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।